আমি অসিত দলুই, আমি উলুবেড়িয়া থেকে। অসিত দলুই পেচ্ছাপ দিয়ে অনর্গল রক্ত পড়ে এবং পরে সেটা দাঁড়ায় যে ওনার পেচ্ছাপের থলির মধ্যে ক্যান্সার হয়েছে এবং ওনার ক্যান্সারটি যে স্টেজে ছিল সেখানে দাঁড়িয়ে পেচ্ছাপের থলিটাকে পুরোপুরি বাদ দেওয়া ছাড়া আমাদের কাছে কোনো রাস্তা ছিল না। ডাক্তারি পরিভাষায় আমরা এটাকে বলি রেডিক্যাল সিস্টেক্টমি। কিন্তু ওনার এই অপারেশনটা এটা দুরকম ভাবে হয়। পেচ্ছাপের থলি কেটে বাদ দেওয়ার পরে হয় পেচ্ছাপের পার্মানেন্ট রাস্তা পেটের ওপরে বানিয়ে দিতে হয় যেখানে একটা ব্যাগ থাকে, আরেকটা অপারেশন হয় যেখানে পেটের ভেতরে নতুন করে পেচ্ছাপের থলি বানানো হয় খাদ্যনালী দিয়ে। এই অপারেশনটাকে বলে নিও ব্লাডার অপারেশন। এটি খুবই জটিল এবং সূক্ষ্ম অপারেশন এবং অসিত বাবুর ক্ষেত্রে আমরা মেডিকাতে এই অপারেশনটাই করি। এটাকে আমরা বলি আমাদের টার্মে রেডিক্যাল সিস্টেক্টমি উইথ নিও ব্লাডার। ওনার পেটের ওপর কোথাও পেচ্ছাপের রাস্তা বানানো নেই, ওনার পেচ্ছাপের রাস্তাটা সম্পূর্ণভাবে পেটের মধ্যে বানানো, যেটা বাইরে থেকে দেখে বোঝা যায় না। অসিত বাবু, আপনি অপারেশনটা হয়েছে আপনার 1 মাস মতন হয়েছে, 2 মাস? এখন খুব সুস্থ আছি, আমার পেচ্ছাপের ধার দিয়েই পেচ্ছাপ আসছে। আপনি পেচ্ছাপ ধরে রাখতে কোনো সমস্যা হচ্ছে? মোটামুটি ভালো আছি। আপনি নর্মাল কাজকর্ম মানে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া? হ্যাঁ, বাড়ি থেকে হাঁটা চলা সবই করি। সব করছেন? হ্যাঁ, সবই। পেচ্ছাপ দিয়ে রক্ত আসছে না? না। আমরা অপারেশনের পরে 2 মাস বাদে একটা নতুন আল্ট্রাসাউন্ড করলাম। সেই আল্ট্রাসাউন্ড বা যে ব্লাড রিপোর্ট গুলো রিসেন্টলি করলাম, সেখানেও দেখা যাচ্ছে যে ওনার কোনো সমস্যা এই মুহূর্তে ওনার বডিতে নেই। তো আপনি আপনার এই অপারেশনের পরে আপনার অভিজ্ঞতা কেমন? মেডিকাটা অপারেশনের অভিজ্ঞতা আমার খুবই ভালো লাগলো। আমার বাবার ইউরিনে ব্লাড আসছিল, তো আমরা যোগাযোগ করে মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালে ডক্টর ওয়াই কুমার স্যারের সঙ্গে পরামর্শ নিয়ে আমাদের বাবার অপারেশনটি হয় এবং বাপি এখন অনেক সুস্থ আছে। আপনাদেরও যদি এরকম কোনো প্রবলেম হয়, ইউরিনে ব্লাড আসে, তাহলে অভয় স্যারের সঙ্গে পরামর্শ নিয়ে আপনাদের নর্মাল জীবনযাপন করতে পারেন আপনারাও। আমার বাবা যখন এখন নর্মালি জীবনযাপন করছেন। স্যার এবং স্যারের টিমকে অসংখ্য ধন্যবাদ। আমার বাবা এখন পুরোপুরি সুস্থ, তার জন্য অসংখ্য ধন্যবাদ।